ট্রেডিং এর জন্য প্ল্যান কিভাবে করব? ঠিক আছে, ট্রেডিং প্ল্যানটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা দেখব যে ট্রেডিং এর জন্য কিভাবে প্ল্যান করতে হয়। ওকে, ট্রেডিং এর জন্য কিভাবে প্ল্যান করব? ঠিক আছে, ট্রেডিং এর জন্য প্ল্যান অর্থাৎ ডেইলি রুটিন। ঠিক আছে, ট্রেডিং এর জন্য প্ল্যান মানে হচ্ছে ডেইলি রুটিন। ওকে, ডেইলি রুটিনটা কিভাবে করব? প্রথমে হচ্ছে ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, যে কোনো জায়গা থেকে ঘুম থেকে উঠছেন অথবা যে কোনো ভাবে উঠছেন, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে প্রথমে হচ্ছে ডেইলি রুটিন করতে হবে। আপনাকে প্রথমে ঘুম থেকে ওঠার পর রুটিন করার জন্য আপনাকে নিউজ রিড করতে হবে। কি করতে হবে? নিউজ রিড করতে হবে। নিউজ রিডিং। ওকে, নিউজ রিড করবেন। তারপর হচ্ছে নিউজ রিড করবেন। তারপরে নিউজ রিড করার পর আপনাকে কি করতে হবে? নিউজ রিড করার পর আপনাকে ট্রেডিং এর জন্য টাইম সিলেক্ট করতে হবে। ওকে, নিউজ রিডিং, তারপর হচ্ছে ট্রেডিং টাইমস। ওকে, ট্রেডিং টাইমস। ঠিক আছে, ট্রেডিং টাইম সিলেক্ট করবেন, ট্রেডিং টাইমস। ওকে, তারপর কি করবেন? ট্রেডিং টাইম সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যেই সময়টা সিলেক্ট করবেন ওই সময় মার্কেটে ওপেন করবেন। মার্কেট ওপেন করার পর ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে মার্কেটে কি করা? মার্কেটের স্ট্রাকচার দেখা। ঠিক আছে, প্রথমে হচ্ছে মার্কেটে ঢুকবেন, ঢোকার পর মার্কেট গুড নাকি ব্যাড সেটা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, ব্যাড অর গুড মার্কেট। হ্যাঁ, গুড মার্কেট। গুড মার্কেট আইডেন্টিফাই করবেন। গুড মার্কেট আইডেন্টিফাই করবেন। ওকে, তারপরে কি? তারপরে কাজটা আমাদের কি হবে? তারপরে কাজটা হবে অবজারভেশন। কি করব আমরা? 2 মিনিটস। 2 মিনিট আমরা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 2 মিনিটের দুইটা ক্যান্ডেল অবজারভেশন করব। অবজার্ভ করব। ঠিক আছে, অবজারভেশন বলতে বোঝানো হচ্ছে যে ক্যান্ডেল স্টিকের মোমেন্টাম পুরা স্মুথ নাকি উইক। এই যে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল চলতেছে, একটা ক্যান্ডেল কন্টিনিউ হইতেছে, তো এই ক্যান্ডেলটা যে চলতেছে এটা কিভাবে চলতেছে? এটা কি স্পিডে চলতেছে, দ্রুত নাকি উইক চলতেছে? ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা চলতেছে এটা মার্কেটে কি লেভেল গুলো কাজ করতেছে, নাকি মোমেন্টামটা কিরকম? স্মুথ যদি মোমেন্টাম হয়, ধরেন ক্যান্ডেলটার মোমেন্টামটা স্মুথ, স্মুথ হলে তো ভালো হয়। ক্যান্ডেলের মোমেন্টামটা যদি স্মুথ হয় তাহলে হচ্ছে আমাদের অবজারভেশন পারফেক্ট। ঠিক আছে, ওকে, তারপরে কি? তারপরে মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে। মার্কেট স্ট্রাকচার। ওকে, মার্কেট স্ট্রাকচার, তারপরে কি দেখতে হবে? মার্কেট স্ট্রাকচারের পর মার্কেটের টার্গেট সেট করতে হবে। হ্যাঁ, মার্কেটের স্ট্রাকচারের পর মার্কেটের টার্গেট সেট করতে হবে। মার্কেটের স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার প্লাস হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে হবে। ওকে, তারপরে মার্কেটের টার্গেট সেট করতে হবে। মার্কেটের টার্গেট সেট করার পর কি করতে হবে আমাদের? মার্কেটের টার্গেটটা সেট করার পর দেখেন এরকম লিখতে লিখতে আমি ওদিকে চলে যাচ্ছে, এরকম সেটা সেটা লেখা যায় না কম্পিউটারে। দেখেন, তো মার্কেটের টার্গেটটা সেট করার পর আমরা কি করব? আমরা লেভেল দেখব। ঠিক আছে, আমরা লেভেল দেখব, মার্কেটের লেভেল ড্র করব। ওকে, লেভেল ড্র করব। এখন আমরা কি করব? টার্গেটের দিকে আমরা ট্রেড করব। ট্রেড, ট্রেড অনলি শিওর শট, ট্রেড অনলি শিওর শট।
আমরা ট্রেড করব কিসে? অনলি শিওর শটে। আমরা যে ট্রেডটা প্লেস করব এটা হচ্ছে আমাদের অনলি শিওর শটে প্লেস করতে হবে। লেভেল লেফট সাইডের লেভেল দেখবো, মার্কেটের টার্গেটের দিকে অনলি শিওর শটে ট্রেড করব। আর কি করব? লিমিটেড ট্রেড করব। লিমিটেড ট্রেড করব, লিমিটেড ট্রেড করব, ঠিক আছে। অনলি শিওর শটে লিমিটেড ট্রেড করব, সাথে আমরা মানি ম্যানেজমেন্ট ইউজ করব। মানি ম্যানেজমেন্ট ইউজ করব, আমাদের স্টপ লস এসএল যদি হিট হয় তাহলে আমরা এর মধ্যখানে ট্রেডিং ক্লোজ করব। এটাই হচ্ছে ডেইলি রুটিন, আর কিছু না। এটাই হচ্ছে ডেইলি রুটিন। এরকম যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের লস হবে না। ট্রেডিং এর প্ল্যান, এই যে ডেইলি যে রুটিনটা আছে এটা আপনাদের সুন্দরভাবে করতে হবে। নিউজ রিড করতে হবে, ট্রেডিং এর জন্য টাইম সিলেক্ট করতে হবে, গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে, তারপর কি করতে হবে? 2 মিনিট মার্কেট অবজারভেশন পরে ক্যান্ডেল স্টিক রিঅ্যাকশন দেখতে হবে, যে মোমেন্টাম গুলো ক্যান্ডেলের যে রিঅ্যাকশন এগুলো স্মুথ নাকি ব্যাড। তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার দেখতে হবে, ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে মার্কেটের টার্গেট সেট করতে হবে, মার্কেটের টার্গেট সেট করতে হবে। তারপর হচ্ছে লেভেল ড্র করতে হবে, ট্রেড করতে হবে অনলি শিওর শটে, কনফার্মেশন নিয়ে অনলি শিওর শটে ট্রেড করতে হবে, লিমিটেড ট্রেড করতে হবে, সাথে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে হবে, এবং এসএল রাখতে হবে। এসএল হিট হলে ট্রেডিং ক্লোজ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ট্রেডিং এর জন্য রুটিন, বাইনারি ট্রেডিং এর জন্য, মনে রাখবেন। এখন আসেন মানি ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব। মানি ম্যানেজমেন্ট কয় ধরনের হয়, এটা কিভাবে করতে হবে? মানি ম্যানেজমেন্টটা হচ্ছে 3 ধরনের। বাইনারিতে 3 ধরনের মানি ম্যানেজমেন্ট ইউজ করা হয়। দেখেন, মানি ম্যানেজমেন্ট, ওকে। মানি ম্যানেজমেন্টটা হচ্ছে 3 ধরনের, 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে অ্যাকাউন্ট পার্সেন্টেজ, এটা আমার ক্রিয়েট হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট পার্সেন্টেজ, এটা কটেক্স ইউজ করা যায় পারফেক্টলি, অ্যাকাউন্ট পার্সেন্টেজ। তারপর 2 নম্বরটা হচ্ছে সেম অ্যামাউন্ট ট্রেডিং, সেম অ্যামাউন্ট ট্রেডিং, ওকে, সেম অ্যামাউন্ট। আরেকটার নাম জায়গায় আপনারা যেটা ইউজ করেন হচ্ছে স্বাভাবিকই, সেটা হচ্ছে এমটিজি। এই 3টা। এখন কোনটা ইউজ করলে আমাদের জন্য লাভবান হবে, কোনটা ইউজ করলে আমাদের উপকার হবে, ঠিক আছে। কোনটা ইউজ করলে আমাদের উপকার হবে আর কোনটা ইউজ করলে আমাদের লস হবে, সেটাই দেখবো আমরা এখন, ওকে। ধরেন আমরা, আমাদের বইটা কখন আসবে? আমাদের বইটা তখনই আসবে যখন আমাদের অ্যাকাউন্টটা বারবার শূন্য হয়ে যাবে। আমাদের বইটা তখনই আসবে যখন হচ্ছে বারবার আমাদের অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে। তো এখন আপনারা ভাবেন যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা শূন্য হয়। আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে শূন্য হয় একটু ভেবে নেন, যে কোন সিস্টেমে ট্রেড করার কারণে আপনাদের অ্যাকাউন্টটা শূন্য হয়। এখন আপনারা যদি দেখেন, আপনারা যদি ট্রেড করেন আর আপনাদের অ্যাকাউন্টটা যদি শূন্য না হয়, আপনারা যদি নির্ভয়ে থাকেন যে আমার অ্যাকাউন্টটা কখনো শূন্য হবে না, তাহলে কিন্তু আপনি কখনো লুজ করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি কখনোই লুজ করবেন না। যদি আপনার কি থাকে, আপনার মনের মধ্যে থাকে যে আমি কি করতে পারবো না, আমার যাই করি না কেন আমার অ্যাকাউন্টটা অবশ্যই শূন্য হবে না। তো যদি শূন্য না হয় তাহলে আপনার হয়তো বই থাকবে না মনের মধ্যে, আর যখনই আপনার মনের মধ্যে বই থাকবে না ওই বইটা, তখন আপনি নিঃসন্দেহে ট্রেড করতে পারবেন। দেখেন, আমাদের মনের মধ্যে একটা এমন একটা কাজ করে, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে, আমরা জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এই সমস্যাটা কেন হয় জানেন? এই সমস্যাটা আমাদের একটা মানি ম্যানেজমেন্টের কারণে হয়ে থাকে। আর ওটা যদি আমাদের ক্লিয়ার করে নেই তাহলে তো আমাদের এই কাজটা হবে না। এই কাজটা না হলে আমরা কি করব না, আমরা কখনোই বই পাবো না। বই না পালে আমরা ট্রেড করবো নিঃসন্দেহে, নিঃসন্দেহে ট্রেড করলে আমাদের অবশ্যই সে কি হবে, আমাদের ট্রেডটা
ভালো রেজাল্ট আসবে এবং আমরা অবশেষে প্রফিট করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে অলওয়েজ প্রফিট। আমাদের টার্গেট না যে $1 আমরা $100 করব। আমাদের টার্গেট হচ্ছে $100 কিভাবে $110 করা যায়, এটাই আমাদের টার্গেট। কারণ এটা ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে। $1 $100 করা এটা বিজনেস না, $100 $110 করা এটা হচ্ছে বিজনেস, মনে রাখবে। তো এখন আমরা কোন সিস্টেমটা ইউজ করব, কোনটা আমাদের জন্য বেস্ট হবে? ওকে, এমএম সিস্টেম। ওকে, সেম অ্যামাউন্টের ট্রেডিং দেখেন, সেম। প্রথমে আমরা ধরি অ্যাকাউন্ট পার্সেন্টেজ। ওকে, অ্যাকাউন্টের পার্সেন্টেজ, তারপর সেম অ্যামাউন্ট, তারপর হচ্ছে এমটিজি। ওকে, এখন আসেন এই জায়গায় আপনাদের অ্যাকুরেসিটা হচ্ছে 70%। আপনারা বলেন, আপনারা যে কথাটা বলেন সেটা হচ্ছে আপনাদের অ্যাকুরেসিটা 70%। এখন বলেন এই জায়গায় অ্যাকাউন্টের পার্সেন্টেজ, আপনার অ্যাকাউন্টে আছে $100, ধরেন আপনার অ্যাকাউন্টে আছে $100, আপনি অ্যাকাউন্টে 2% ট্রেড করবেন। কয় পার্সেন্টে? 2% ট্রেড প্লেস করবেন। ওকে, আপনি যেহেতু 2% ট্রেড প্লেস করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে $100 2% হচ্ছে $2। এখন আপনাদের রেজাল্ট কতটুকু থাকবে সেটা আপনারা বলেন। ফার্স্ট অফ অল 1 নম্বর ট্রেড আমরা কাউন্ট করবো, কিন্তু 10টা ট্রেডে কাউন্ট করবো। 1 নম্বর ট্রেড করছেন আপনি, ওকে, 2%, 2% অর্থাৎ $2 ট্রেড করতেন, ঠিক আছে। এটা ধরুন উইন হয়েছে। ওকে, এটা কি হয়েছে? উইন হয়েছে। নেক্সট এর যে ট্রেডটা পড়বে সেই ট্রেডটা হচ্ছে 2 নম্বর ট্রেডটা আপনার $2 পড়বে না অ্যাকাউন্টের পার্সেন্টেজ। যখন আপনার $200 $100 $2 প্রফিট হবে তখন ওটা বেড়ে যাবে 100, এরকম হবে $1.70 হবে। তো এই জায়গায় যখন আপনি পরবর্তীতে 2% ট্রেডটা করবেন, দেখেন আপনার অ্যাকাউন্টের পার্সেন্টেজটা আপনি ম্যানেজিং দিয়ে দিচ্ছেন অ্যাকাউন্টটাকে, আপনি আপনার ম্যানেজিং দিয়ে দিচ্ছেন অ্যাকাউন্টটাকে। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিই। উদাহরণটা এরকম দেখেন, ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার। ওকে, একজন ওয়ার্কার আছে যাকে আপনি কাজ দিচ্ছেন কয়টা? একদিন দিচ্ছেন, কাজ দিচ্ছেন 5টা। সে এই 5টা কাজের মধ্যে একটাও সম্পূর্ণভাবে করতে পারে নাই, একটাও সম্পূর্ণভাবে করতে পারে নাই। সে কি করছে? সে আপনি সারাদিন কাজ করে একটা কাজও সম্পূর্ণরূপে করতে পারে নাই। এখন সে পরের দিন কাজের জন্য আসছে, তখন আপনি কি করবেন? এটা হচ্ছে ফার্স্ট ডে, ঠিক আছে, এটা ফার্স্ট ডে। সেকেন্ড ডে যখন সে আসবে, আপনি ভেবে নেন যে তাকে কি আবার 5টা কাজ দিবেন, নাকি কমিয়ে দিবেন, নাকি বাড়িয়ে দিবেন। সে কিন্তু এই 5টা কাজের মধ্যে একটাও সাকসেসফুল করতে পারে নাই, একটা ওয়ান ইজ নট ফুলফিল। ওকে, তো একটা কাজও ফুলফিল করতে পারে না, সে সম্পূর্ণ করতে পারে না। পরের দিন যখন আসবে তখন আপনি কি তাকে কি করবেন? সম্পূর্ণ কাজ দিবেন? কয়টা কাজ দিবেন? কাজ দিবেন না তাকে, নাকি কাজ দিবেন? সে তো আপনার কর্মচারী, তো তাকে কয়টা কাজ দিবেন? হুম, আপনারা সবাই ঘুমিয়ে গেছেন? আজকে রাত 10টা হওয়ায় ঘুমিয়ে গেছেন সবাই? হ্যাঁ, স্যার সবাই ঘুমাইনি তো। স্যার আমরা কখনো কাজ দেবো, ওকে আরো কমিয়ে দিব। কয়টা কাজ দিবেন? আজকের যে টপিকটা ওটা হচ্ছে মোস্টলি একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ইউজ করার কারণে আপনার অ্যাকাউন্টটা কখনো ঝরে পড়বে না। ঝরে পড়বে না বুঝেন, আপনার অ্যাকাউন্টটা কখনো শূন্য হবে না। হুম, আপনারা সবাই আস্তে, এত এত স্লোলি কথা বললে চলবে না, একটু জোরে বলেন, আমি তো শুনতেই পাচ্ছি না আপনাদের কথাগুলো। আজকে দিব 5টা, কেননা ও 10টা কাজ করতে কমপ্লিট করতে পারবে, তার জন্য তাকে দিব ওখানে 5টা। না না, না না, সে তো কাজ 10টাই কমপ্লিট করতে পারে নাই। সে কি করছে? সে 5টা কাজ দিচ্ছেন আপনি তারে, 5টা কাজ একটাও কমপ্লিট করতে পারে নাই। তখন আপনি পরের দিন তাকে কয়টা কাজ দিবেন? একটাও দিবেন না। ও কিন্তু কর্মচারী দাদা, ও কিন্তু কর্মচারী। হ্যাঁ, এখন আপনি যদি ওরে কাজ না দেন, মাস শেষে কিন্তু ওরে স্যালারি দিতে হবে।
এখন আপনি তারে কয়টা কাজ দিবেন? 3টা দিবেন। ওকে ঠিক আছে, 3টা দিবেন। ধরেন আপনি তারে 3টা কাজ দিবেন। আমি বলবো কি, আমি বলবো সবার মনটা যদি একজন পরামর্শ দেয়, তাহলে এরকম আপনার তাকে এরকম কাজ দিবেন যে বলবেন যাও তুমি, সারাদিন তো কাজ করবে সে, আপনি বলবেন তাই একসাথে 5টা কাজ দিবেন না, কারণ সে এই কাজটা করতে যায় ওই কাজটা করতে যায়, দিন শেষে একটা কাজও কমপ্লিট করতে পারে না। তখন তাকে বলবেন তুমি যাও এখন এই কাজটা একটা করে কাজ দিবে, এই কাজটা কমপ্লিট করে আসো। যখন সে এই কাজটা কমপ্লিট করে আসবে, তখন বলবা যাও তুমি এই কাজটা কমপ্লিট করে আসো। তো এরকম একটা একটা করে দিয়ে তাকে 5টা কাজই কমপ্লিট করাবা সারাদিনে, কিন্তু এর আগের দিন কি করে যায়, সে একটা কাজও ফুলফিল করতে পারে না, কিন্তু পরের দিন আপনি তাকে একটা একটা করে কাজ দিয়ে সবগুলো কমপ্লিট করাইতেছেন, তাই না? অর্থাৎ সে যখন 5টা কাজ করতে পারলো না সম্পূর্ণরূপে, তখন আপনি তার এই কাজ কমিয়ে দিলেন না? পরের দিন অবশ্যই কমিয়ে দিলেন। এখন দেখেন, অর্থাৎ সে কি করতে পারছে না, কাজ সম্পূর্ণ করতে না পারার কারণে সে তাকে আপনি কমিয়ে দিতেছেন। কিন্তু আপনি যখন একটা ট্রেড প্লেস করেন $1, এটা লস হইতাছে, এটা লস, তখন পরে আপনি আপনি লস হইতাছে আবার $2 ট্রেড করতেছেন কেন? এই জায়গায় $2 ট্রেডটা আপনি কেন করবেন? আপনি যেহেতু একটা কর্মচারী যদি $5 কাজ পারে না, পরে তাদের কাজ কমিয়ে দিবেন, কিন্তু আপনি দেখতেছেন আপনি এই জায়গায় পারতেছেন না, তাও অ্যামাউন্ট কেন বাড়িয়ে দিচ্ছেন? কেন অ্যাকাউন্টে পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছেন? এটা আপনাদের ভুল, এটা ভুল। পরে দেখতেছেন $2 লস হলে পরে কি করেন, $4 দেন কেন? এটা আপনি দেখতেছেন আপনার লস হইতেছে, তাহলে আপনি কেন বাড়িয়ে দিবেন এই $4? তারপরে কি করেন, $8 দিয়ে দেন। তো এটা বাড়াবেন কেন? রিয়েল লাইফে দেখতেছেন 5টা কাজ পারতেছে না, তাকে কমিয়ে একটা একটা করে শেষ করাইতেছেন। তো এই জায়গায় যে $1 লস হয়েছে, এই লসটাকে রিকভারি করার জন্য আপনাকে বেশি কাজ দিবেন কেন? এই $1 কে ভেঙে নেন, এই $1 করে ট্রেড করেন। এখন এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাকে কি করতে হবে? দেখেন, ইউটিউব দেখে কিন্তু সবকিছু শেখা গেলে পেইড কোর্স সবাই বলতো না, মেন্টরশিপ সবাই আনঅফিসিয়াল ভাবে নিত না, সবাই ইউটিউবে পাবলিশ করে দিত, বুঝছেন? ইউটিউবে সবাই পাবলিশ করে দিত। ইউটিউবে যেগুলো দেখেন না, এগুলো আমি দেখেন, আমি আমি আপনাদের বলি যে আমি ইউটিউবে কেন ক্লাস দিই না, কেন ক্লাস নেই না? আমি জানি যে ইউটিউবে আপনারা ক্লাস দেখলে ওগুলা কমপ্লিট করতে পারবেন না। আমি বলবো একরকম, আপনারা মার্কেটে যাবেন গিয়ে ইউজ করবেন অন্যরকম, তখন যে আপনাদের যে রেজাল্ট আসবে ওটা ব্যাড আসবে। তখন আপনারা বলবেন যে এই স্ট্র্যাটেজিটা ভালো না, এই না সেই না, অনেক কিছু বলবেন। সেজন্য আমি কোনো স্ট্র্যাটেজি ইউটিউবে শেয়ার করি না, জাস্ট মার্কেট পারফেক্টলি অ্যানালাইসিস করে ট্রেড করি, এই ভিডিওগুলো শেয়ার করি। আর এগুলা এই ভিডিওগুলো দেখে অনেকে আছে যে $100 $100 $1000 প্রফিট করতেছে, আয়সা আমাকে বলে যে টেলিগ্রামে মেসেজ দেয় যে স্যার আপনার ভিডিওগুলো দেখে না, ভিডিও থেকে এত কিছু শিখছি, আপনার মেন্টরশিপ করলে না জানো কত কিছু শিখবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এরকম যে ইউটিউবে ভিডিও দেখবেন, এমটিজি সিস্টেমটা পাওয়া যাবেন, এটা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে ইউটিউবাররা। আর কি করবে, এটা ঢুকিয়ে দিবে যে এটা এটা কারা ঢুকিয়ে দিবে, এটা যারা ব্রোকারের অ্যাফিলিয়েট মার্কেটে থাকে, তারা হচ্ছে এই সিস্টেমটাকে বলে যে এই সিস্টেমটাকে সবার মাথায়। দেখেন, ব্রোকার চাইবে না আপনি প্রফিট করেন, ব্রোকার একটা জিনিসই চায়, সেটা হচ্ছে আপনার লস, আপনার লস। ঠিক আছে, তো আপনি যে এই যে সিস্টেমটা, এটা কাদের মাধ্যমে রিভিল করছে? তো ইউটিউবারদের বলছে, যারা অ্যাফিলিয়েট প্রোগ্রামে আছে বড় বড় ইউটিউবার, তাদেরকে বলছে যে এমটিজি এটা ইউজ করে গেলে আপনি অবশেষে কিন্তু প্রফিট পেয়ে যান। কিন্তু সপ্তাহে এমন একদিন হয় যে জায়গায় হচ্ছে 15টা 20টা ক্যান্ডেল চলে যায়। এই জায়গায় যখন আপনি এই ট্রেপে পড়ে যাবেন, তখন বলবেন যে 5টা ক্যান্ডেল হয়েছে, আর কয়টা হবে, রিভার্স হবে, ট্রেড করেন, এটাও হয়ে যায়। পরে বলবেন 6টা হয়েছে, আর কয়টা হবে, ওপরে দেন। আবার কি করেন, এটাও বলবেন আর কয়টা হবে, এটাও হয়ে যায়। তারপরে এটা কন্টিনিউ করেন, এটা উপরে চলে আসে। এরকম এরকম যখনই করেন স্যার, তখনই আপনার অ্যাকাউন্টটা অবশেষে দেখেন শূন্য হয়ে গেছে। আর তখনই তো এখন এইরকম যখনই করতেছেন, তখন আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাচ্ছে, আপনি ইমোশনে চলে আসছেন। তারপর আপনি মার্কেটে ডিপোজিট করতে ভয় পান, ট্রেড প্লেস করতে ভয় পান। এই ভয়টা আপনার মধ্যে কারা এনে দিছে? এটা এই যে এমটিজি বাবা যারা আছে না, এমটিজি দাদারা, এই দাদারা এই সিস্টেমটাকে সবার পাবলিকের মনে ঢুকিয়ে দিছে, দিয়ে হচ্ছে তাদের অ্যাকাউন্টটাকে বারবার শূন্য করাইতেছে।
তাদের কাছে গিয়ে নক দিলে তারা বলে যে একটা লিঙ্ক দেয়, লিঙ্ক দিয়ে বলে যে অ্যাকাউন্ট খুলো, ডিপোজিট করো, আইসা বিপেতে চলে আসো। তারপর দুই একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে এটা প্রফিট করায় অথবা লসও করায়। কিন্তু আপনি তো দুই একটা ট্রেড করে বসে থাকবেন না। আপনি ঠিক আছে, আপনি কিন্তু দুই একটা ট্রেড করে বসে থাকবেন না। আপনি আপনার চুলকানি হয়, আপনি কি করবেন, আপনি বলবেন যে লস হয়েছে, নিজে নিজে রিকভারি করার চেষ্টা করবেন। আবার অথবা প্রফিট হয়েছে, আরো প্রফিট করার চেষ্টা করবেন, অবশেষে আপনার অ্যাকাউন্টটাকে আপনি শূন্য করেন। তো এই যে এমটিজি সিস্টেমটা, এটা হচ্ছে একটা গেমলিং সিস্টেম, যে সিস্টেমটা বাইনারি ট্রেডিং কে একদমই কি করছে, ক্যাসিনোতে পরিণত করছে। কিসে? ক্যাসিনোতে পরিণত করে দিছে। কিন্তু এই সিস্টেমটা যদি ছাইরা দেখেন, আপনার অ্যাকুরেসিটা হচ্ছে, আমি বলবো আপনার অ্যাকুরেসিটা কি জানেন, আপনার অ্যাকুরেসিটা 80%। কিন্তু আপনি এই এমটিজি সিস্টেমের কারণে আপনার অ্যাকাউন্টটা শূন্য হইতেছে। কিন্তু এই এমটিজি সিস্টেমটা যদি আপনি নিয়ম অনুসারে ইউজ করতে জানেন, আপনি যদি এই এমটিজি সিস্টেম ইউজ না করে হচ্ছে সেম অ্যামাউন্টে ট্রেড করেন, আপনি অ্যাকাউন্টের পার্সেন্টেজে ট্রেড করেন, দেখবেন অবশেষে আপনার প্রফিট, আপনার কি আছে, অবশেষে প্রফিট আছে। ঠিক আছে। আর তারা আরেকটা সিস্টেম আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিছে, সেটা কম্পাউন্ডিং। কি? কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং সিস্টেমটাতে এই দুইটা সিস্টেম ঢুকিয়ে দিছে, দেখেন আপনাদের কিভাবে অ্যাকুরেসিটা তারা নষ্ট করতেছে। তো এই যে কম্পাউন্ডিং সিস্টেমটা, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই কম্পাউন্ডিং সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে দেখেন, আর এটা যে তারা করে এটা কিভাবে করে। ঠিক আছে, দেখেন এই কম্পাউন্ডিং সিস্টেমটা আমি একটু আলোচনা করি, যাতে আপনার মাইন্ডসেটটা একটু ফ্রেশ হয়। ফ্রেশ না হলে মাইন্ডসেটটা কাজ করতে পারবেন না। তো কম্পাউন্ডিং সিস্টেমটা এরকমই, আপনি $1 পরে $2, $2 পরে $4, $4 পরে $6 অথবা $8, $8 পরে $16, $16 পরে $32। ঠিক আছে, তারপরেটা কি হইলো, শূন্য হয়ে গেল, এটাকে লস হয়ে গেছে। এটা কি হয়ে গেল, লস হয়ে গেল। এই যে শূন্যটা হয়েছে, এই শূন্যটা হয়েছে, তখন আপনি এই জায়গায় হতাশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। এখন আসেন হিসাবটা করেন, হিসাবটা করেন। আপনি যে এই সিস্টেমটা যদি অবলম্বন না করতেন, আপনি যদি সেম অ্যামাউন্টে ট্রেড প্লেস করতেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কত ডলার প্রফিট থাকতো, এটা লস হওয়ার পরেও। দেখেন এই জায়গায় ধরেন উইন, এটা উইন, 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, আপনার 6টা ট্রেডের মধ্যে 5টা উইন। কয়টা উইন? 5টা উইন, একটা লস, একটা লস। এখন 5টা ট্রেডে আপনি যদি $2 করে ট্রেড করেন, তাহলে আপনি প্রফিট কত পাইছেন জানেন? $2 করে $5 5টাতে ট্রেড করলে আপনি $9 প্রফিট পাইছেন। ছাইরা দেন $1 উপরে, তো $9 প্রফিট পাইছেন। আপনার লস হয়েছে $2, $2 ছাইরা দেন, আপনি কয় ডলার পাইলেন? অবশেষে $60। তো আপনার অ্যাকুরেসিটা কতটুকু? আপনার অ্যাকুরেসিটা, ট্রেডিং এর অ্যাকুরেসিটা 90%। কত পার্সেন্ট? 90%। কিন্তু এই 90% নিয়ে আপনি, এই 90% অ্যাকুরেসি নিয়ে অবশেষে কেন আপনার অ্যাকাউন্টটাতে শূন্য হইতেছে? কেন আপনি প্রফিট ধরে রাখতে পারতেছেন না? আপনার কেন লস হইতেছে? এই যে আপনার মাথার মধ্যে যে ভ্যাকসিনটা দিছে, করোনার ভ্যাকসিন, এটা আপনার মাইন্ডসেটে এমন ভাবে সেট করিয়ে দিছে যে $300 টু 300, $300, $30 টু $300, $1 টু $1000, এরকম বইলা বইলা $1 টু $100। অনেক বড় স্বপ্ন দেখেন, $1 $100 কনভার্ট করবেন। এটা আদৌ কি ট্রেডিং এ সম্ভব? ট্রেডিং এ সম্ভব না। এটা তো আমি মাইন্ডসেটেই বললাম যে এটা ক্যাসিনোতে একদমই প্রবলেম। এই জায়গায় সম্ভব, পসিবল হচ্ছে ক্যাসিনোতে। কিন্তু আপনারা ভাবতেছেন যে এটা বাইনারি ট্রেডিং এ সম্ভব। বাইনারি ট্রেডিং এ তো আপনি জুয়া ভাবে দেখতেছেন, জুয়ার মতো দেখতেছেন। তাহলে এই জায়গা থেকে আপনি প্রফিটটা ধরে রাখতে পারবেন কিভাবে? আপনি বলতে পারবেন যে একজন ক্যাসিনো ব্যবসায়ী, একজন ক্যাসিনো ব্যবসায়ী না, ক্যাসিনো ব্যবসায়ী কিন্তু অন্যরকম। ক্যাসিনো ব্যবসায়ী শুধু প্রফিট হয়, ক্যাসিনোর মালিক যারা। কিন্তু যারা ক্যাসিনোতে খেলে গিয়ে তারা অবশেষে কিন্তু শূন্য কেন হয়? তারা অবশেষে শূন্য কেন হয়? কারণ তারা কম্পাউন্ডিং করে। তারা চায় কি? তারা চায় শুধু প্রফিটের উপর প্রফিট। আর এই সিস্টেমটা আপনার বাইনারিতে ঢুকিয়ে দিছে কারা? এই জায়গায় আপনার অ্যাফিলিয়েট ট্রেডাররা, যারা এমটিজি ঢুকিয়ে দিছে আপনার মাথায়, আর আপনার মাথায় ঢুকিয়ে দিছে কম্পাউন্ডিং। আর এই দুইটার মিশ্রণে আপনি না পারেন প্রফিট ধরে রাখতে, আর না পারেন আপনি লস ধরে রাখতে। এই জায়গায় উপরে গেলেও আপনার অ্যাকাউন্টটা শূন্য, আর এই জায়গায় এমটিজি করলেও আপনার অ্যাকাউন্টটা অবশ্যই শূন্য। যেই দিক দিয়ে যেতেছেন আপনার অ্যাকাউন্টটা শূন্য হইতেছে। হবে এরকমই হইতেছে আপনাদের সাথে। আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাকুরেসিটা কিন্তু অনেক ভালো। আপনার অ্যাকুরেসিটা কিন্তু মানতে হবে অনেক ভালো, মাশাআল্লাহ।
কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশেষে কেন শূন্য হইতাছে? ফাইজাল, তোমার ফুজল না ফুয়েজল, ফুজল তোমার পিছন থেকে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড না। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? আপনাদের তো আলোচনা প্রচুর আছে, আপনাদের মাথার হুম, হুম, ভাই। হুম। এখন আপনাদের অ্যাকাউন্টটা যে শূন্য হইতাছে, এই দুইটা জিনিস আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা রাস্তা খুঁজে পাচ্ছেন না। দেখেন, যারা এই সিস্টেম গুলা বলে, তারাও বলে মার্কেটে 100% কিছু নাই। তারা বলে মার্কেটে 100% কিছু নাই। কিন্তু আরে ভাই, 100% মার্কেটে কিছু নাই, তাহলে তুমি কেন কম্পাউন্ডিং বলো আমাদের? তুমি কেন বলো যে $1 কে $2, $2 কে $4, $4 কে $8, $8 কে $16, $16 কে $32? কেন বলতেছো এরকম? এরকম আমাদের মাইন্ডসেটটাকে তুমি নষ্ট করতেছো কিভাবে? তুমি নিজেও বলো যে কম্পাউন্ডিং 100% মার্কেটে কিছু নাই, সেটা মানি ম্যানেজমেন্টের মাধ্যমে 100% করে নিতে হয়। এদিকে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে হয় এটা 100% করতে হলে। তাহলে তুমি কেমনে এই $1 কে $2, $2 কে $16, এরকম $30 কে $32 করতেছো? কিভাবে এই সিস্টেমটা তুমি করতেছো? আর এই যে এমটিজি সিস্টেম, এটাও করলে আপনার অ্যাকাউন্টে আছে $20। তো এটা করছেন প্রথমে $2, পরে করছেন $4, পরে করছেন $8, আর কি $16 অ্যাকাউন্টে আছে অ্যামাউন্ট? 8 4 12 আর 4 কত? 14, 8 $4, $6 আছে, $6 করছেন, অবশেষে শূন্য। তো এই সিস্টেমটাতে আসলে আমার অ্যাকাউন্টটা শূন্য, এই সিস্টেমটাতেও গেলে অবশেষে আমার অ্যাকাউন্টটা শূন্য, প্রফিট হয় না। এই সিস্টেমটাতে আসলেও আমার অ্যাকাউন্টে প্রফিট আসে না। কিন্তু আমরা যদি অ্যাকাউন্টের পার্সেন্টেজ রেট করি, এই $20 কেও গ্রো করা সম্ভব। আমরা যদি সেম অ্যামাউন্টে ট্রেড করি, তাহলেও এই $20 কে গ্রো করা সম্ভব। আমাদের রেজাল্টটা কিন্তু 70% 80%। কিন্তু আমাদের মাথার মধ্যে কম্পাউন্ডিং সিস্টেমটা সেট হওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টটা অবশেষে শূন্য, আমাদের দিন শেষে প্রফিটটা শূন্য। মার্কেটে একদমই একটা সুন্দর সেট আপ পাইছি। মার্কেটে কি পাইছি? মার্কেটে একদমই একটা সুন্দর টার্গেট পাইছি। এই জায়গা থেকে মার্কেট এই জায়গায় যাবে, এই জায়গা থেকে এই জায়গায় সেট করবে। তো এই জায়গায় ট্রেড করছি, কয়টা ট্রেড করছি? এই জায়গায় ট্রেড করছি ধরেন 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড উইন হয়েছে। কিন্তু আমার কয় স্টেপ দেওয়ার পরে? 7 স্টেপ দেওয়ার পরে 8 নাম্বার স্টেপে লস হয়ে গেছে। 8 নাম্বার স্টেপে লস হয়ে গেছে। কিন্তু $1 করে করো, $2 করে করো, $2 করে 10টা ট্রেড করলে 8টা উইন। 8টার মধ্যে কত প্রফিট পাইলা? $16। $1 থেকে $4 ছেড়ে দাও, $4 ছেড়ে দিলে তোমার কত থাকলো? $12। অবশেষে তোমার অ্যাকাউন্টে $12 প্রফিটটা এড হইতো যদি এই জায়গায় তুমি এই কম্পাউন্ডিং সিস্টেমটা ইউজ না করতা। মার্কেটের টার্গেট শেষ, তোমার সাইকোলজিও শেষ, তোমার সময়টাও শেষ, কিন্তু অবশেষে তোমার অ্যাকাউন্টে যে সিম্পল অ্যামাউন্টে ট্রেড শুরু করছিল, এই $2 অবশেষে লস। কারণ কি? কারণ আমরা জানি মার্কেটে 100% কিছু নাই, সেজন্য অবশেষে এই $2 লস হয়ে যায়। ঠিক আছে, আমাদের এত হিউজ পরিমাণ অ্যামাউন্টও নাই যে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল, ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিভার্স করবো। এই জায়গায় ক্যান্ডেল বাই ক্যান্ডেল যে ট্রেড গুলা, এগুলাকে বলা হয় বার টু বার ট্রেডিং। আর যেগুলো হচ্ছে আমাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল, বার টু বার ট্রেডিং, তারপর হচ্ছে আমরা সিগন্যাল বাই সিগন্যাল ট্রেড। এখন আমরা কিভাবে ট্রেড করব? আমরা ট্রেড করব বার টু বার ট্রেড করব। বার টু বার আমি মানি ম্যানেজমেন্টের সিস্টেমটা পরে বলতেছি। আগে আপনাদের মাইন্ডসেটটা একটু ফ্রেশ করি, আপনাদের মাইন্ডসেটটা একটু ফ্রেশ করি, যে আপনাদের মাথার মধ্যে কি আছে। আপনাদের যে মাথার মধ্যে যে কি আছে, আপনাদের মাথার মধ্যে যে ভূতগুলো আছে, ভূত বলতেছি আমি, ঠিক আছে, আমাদের গ্রাম্য ভাষায় ভূত বলা, আপনাদের কি জানি না, ঠিক আছে, কার ভাষায় যে কি বলে সেটা জানি না। আপনাদের মাথার মধ্যে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে, ইনফেকশন পড়ছে, ইনফেকশন হয়েছে, যে ইনফেকশনটা হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমের এবং এমটিজি সিস্টেমের। এই যে ইনফেকশন গুলা, এগুলা মাথা থেকে আমি কি করতেছি, আপনাদের ওষুধ দিতেছি, এগুলা সরে যাবে, ট্রিটমেন্ট দিতেছি যাতে এগুলা সরে যায়। আর আপনারা একটা সঠিক পথ অবলম্বন করেন এবং আপনাদের 60% রেজাল্ট দিয়েও মার্কেট থেকে প্রফিট ধরে রাখতে পারেন, জেনারেট করেন, প্রফিট জেনারেট করবেন এবং প্রফিটটা ধরেও রাখবেন। অবশেষে উইথড্র করবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি ডিপ্রেশনে আর যাবেন না। এত ডিপ্রেশন কাদের জন্য করতেছেন? কাদের ভিডিওগুলো ওয়াচ করে আপনার আজ এই অবস্থা? একটু ভাববেন, ঠিক আছে? তো বার টু বার ট্রেড করেন, বার টু বার আপনারা ট্রেড করেন।
ওকে, এই বার টু বার ট্রেড না করেন, এটা মানা কখনো এরকম হয় না। বার টু বার না, আমরা ট্রেড করবো সিগন্যাল টু সিগন্যাল। ঠিক আছে, আমরা ট্রেড করব সিগন্যাল টু সিগন্যাল। সিগন্যাল টু সিগন্যাল বলতে কি বোঝানো হচ্ছে, আর বার টু বার বলতে কি বোঝানো হচ্ছে? বার টু বার, বার মিনস ক্যান্ডেল। তো এটা বার, এই যে বার গুলা, এগুলাকে ক্যান্ডেল বলা হয়। ঠিক আছে, এই বার গুলাকে ক্যান্ডেল বলা হয়। ওকে, এই বার গুলাকে আপনার ক্যান্ডেল বলা হয়। ওকে, তো ক্যান্ডেল বাই ক্যান্ডেল যখন আমরা এরকম করে মার্কেট যায়, এরকম যায়, এরকম যায়, এরকম যায়, ওই রকম যায়, তো আমরা এই জায়গায় রিভার্স করি, এই জায়গায় রিভার্স করি, এই জায়গায় রিভার্স করি, এই জায়গায় রিভার্স করি, এই জায়গায় রিভার্স করি। $1, $2, $4, $8, $16, এরকম $32, এরকম করে রিভার্স করি। মার্কেট কিন্তু উপরের দিকে যেত। তো আমাদের একটা রিসার্চের মধ্যে দেখা গেছে, আমরা যদি 6 স্টেপ হাইয়েস্ট, আমরা যদি 6 স্টেপ যাই এরকম বার টু বার, ঠিক আছে, 6 স্টেপ যাই, তাহলে আমাদের অলওয়েজ উইন, অলওয়েজ উইন থাকবে। কিন্তু ওটা সপ্তাহে অথবা এক মাসের মাসে, হঠাৎ করে একদিন মাসে, ঠিক আছে, মাসে এমন একটা দিন আসবে যে জায়গায় 20 স্টেপ চলে গেলেও কি হবে না, ক্যান্ডেল আর রিভার্স হবে না, ক্যান্ডেল আর রিভার্স হবে না। ঠিক আছে, ওকে। এখন যদি সিগন্যাল টু সিগন্যাল ট্রেড করেন, ধরেন এই জায়গায় একটা সেনাল লেভেল, এই জায়গায় মার্কেট আসছে, ট্রেড করছেন, রিভার্স করে চলে গেছে, এই জায়গায় আবারও আসছিল, ট্রেড করছেন আরেকটা সেনাল লেভেলে, এই জায়গায় রিভার্স হয় নাই, উপরে চলে গেল, গ্যাপ ডাউন করে উপরে চলে গেছে, আবার যখন আসছে রিভার্স করেন, এই জায়গায় আসে নাই, এই জায়গায় আসে নাই, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় অ্যাকুরেসি 80% থাকলে এই জায়গায় 90% হয়ে যাবে, এই জায়গায় ওটা 99% হয়ে যাবে। তো 1% রিস্ক নিতে পারেন না? অবশ্যই নেন। এই জায়গায় 3 স্টেপ, 2 স্টেপ চলে গেলেই চলে আসবে। একটা লস হয়তো হঠাৎ হতে পারে, হতে পারে, কিন্তু না হওয়ার চান্সেসটা বেশি, না হওয়ার চান্সেসটাই বেশি। ঠিক আছে, তাহলে এরকম বার টু বার ট্রেড করবো না আমরা, আমরা ট্রেড করবো সিগন্যাল টু সিগন্যাল। সিগন্যাল বলতে বুঝেন তো, গ্যাপ লেভেল, ওই লেভেল, এই লেভেল, গ্যাপ লেভেল, ওভারল্যাপ লেভেল, কালার চেঞ্জ লেভেল, ডোজি লেভেল, ঠিক আছে, মার্কেটের টার্গেট, স্ট্র্যাটেজি, রেশিও গুলো আছে, এগুলোই হচ্ছে সিগন্যাল মার্কেটে, এগুলোই হচ্ছে সিগন্যাল। এই সিগন্যাল গুলোতেই আমরা ট্রেড করবো। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেম গুলা, কম্পাউন্ডিং সিস্টেম, এমপিজি সিস্টেম, এগুলো আপনাদের মাথা থেকে সরিয়ে নেন। এখন আসেন আমরা প্রকৃতপক্ষে যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম গুলো আছে, এগুলো কিভাবে ব্যবহার করবো দেখেন। আমাদের অ্যাকাউন্টটা কিভাবে শূন্য হবে না, সিস্টেম দিয়ে দিলাম। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করতে পারবো? জি করেন। স্যার ধরেন আমি $100 ডিপোজিট করলাম, তো আমার $10 আমার টার্গেট, মানে 10টা টেক করবো টার্গেট, তো 7টা উইন হয়েছি, 3টা লস হয়েছি। তারপরে আমার আরেকবার ইচ্ছা করে মনে করেন টেট করার জন্য, এটা কিভাবে অফ করা যায়? তারপরে টেট করতে গিয়ে আমার অ্যাকাউন্টটাই খালি হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করতেছি, wait। আগে এই সিস্টেমটা ক্লিয়ার করে নিন স্যার। হ্যাঁ, ওকে, দেখুন, ওকে স্যার, ওকে। অ্যাকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা, আপনারা বলবেন যে 1 নম্বর ট্রেড করছেন, আপনার অ্যাকাউন্টে $100 আছে, অ্যাকাউন্ট করতেছেন, জি ট্রেড স্যার। করতেছেন $2, 2%, ট্রেড করতেছেন 2%। ওকে, এখন প্রথম ট্রেডটা করছেন, ওটা উইথ। ওকে, তো আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে কত জানেন? আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে 100, ধরেন 100 $2 তো, হুম, 100 তো $1, পয়েন্ট হচ্ছে 70। অ্যাকাউন্টের অ্যামাউন্টটা না ধরলাম আমরা, ওটা উইন ধরলাম, আমাদের উইন হলো প্রথম ট্রেডটা, উইন। ঠিক আছে, ট্রেডটা কত ডলারে পড়বে? $2। প্রথম ট্রেডটা পড়বে, ট্রেড প্লেস হবে $2, ওটা উইন। ঠিক আছে, 2 নম্বর ট্রেড 10টা করে হিসাব করবো আমরা,
দুই নম্বর ট্রেডটা কয় ডলারের পড়বে তখন? এই জায়গায় 2% এর পড়বে না, এই জায়গায় পড়বে 2.05 সেন্টের ট্রেড করবে। 0.5 না, 0.2 এর 0.2 এর ট্রেড করবে। ওটা যদি কি হয়, উইন হয়, দেখেন আপনি ম্যানেজারের দায়িত্বটা দিয়ে দিলেন এই বাবাকে, অ্যাকাউন্টরে দিয়ে দিলেন আপনি ম্যানেজারের দায়িত্ব। যদি আপনার অ্যাকাউন্টটা বড় হয়, সে বড় বড় ট্রেড করবে। আর আপনার অ্যাকাউন্টটা যদি লস হয়, ওই জায়গায় যে ওয়ার্কার কাজ না পারলে কাজ কমিয়ে দেয়, আর যদি পারে তাহলে বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই অ্যাকাউন্টের দায়িত্বটা আপনি দিয়ে দিলেন, দেখেন সে বাড়ায় কিভাবে। আপনি কাজ করতেছেন, কাজ পারতেছেন, আপনার অ্যাকাউন্টটা কি করলো, আপনার ম্যানেজার আপনাকে বাড়িয়ে দিল কাজটা। কিন্তু আপনি যখন লস করবেন তো কাজটা কমিয়ে দিবে, আবার যখন ভালো করবেন আবার বাড়িয়ে দিবে। দেখেন কেমনে দায়িত্বটা আপনি তারে দিলেন অ্যাকাউন্টরে। হ্যাঁ, 2 নম্বর ট্রেড করছেন আপনার 2.2002 এর করলো, ওটা যদি উইন হয়, ধরেন উইন, 7টা উইন ধরবো আমরা, দেখবেন। এখন 3 নম্বর ট্রেডটা করবেন, 3 নম্বর ট্রেডটা আরো বাড়িয়ে দিবে, কারণ আপনি রেজাল্ট ভালো দিতেছেন না। তো ওই জায়গায় 2.05 এর ট্রেডটা করবে। ওটা ধরেন কি হয়েছে, ওটা ধরেন ওটা উইন, 3টা উইন। তারপরে ধরেন 4 নম্বরটা, 4 নম্বরটা ধরেন আপনার ট্রেড কত ডলারে পড়বে জানেন? 0.7 এ। 0.7 এর পড়ছে, ওটা লস। লস করছেন, কিভাবে কমায় দেখেন। তো যখনই লস হবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে $2 কেটে যাবে। যখনই কেটে যাবে তো আপনার ম্যানেজার, যে অ্যাকাউন্টের যে পার্সেন্টেজের ম্যানেজার, আপনার ম্যানেজার আপনাকে কাজ কমিয়ে দিতেছে, দেখেন 2.04 এ নেমে আসবে। 0.4 এ, এ জায়গায় 7 থেকে 4 এ নিয়ে আসছে, কাজ পারেন নাই আপনি। আপনার অ্যাকাউন্টটা কি করছে, আপনার ম্যানেজার আপনাকে কাজ কমিয়ে দিল। বাস, ওটা ধরেন আপনি উইন করছেন, ঠিক আছে। তারপরে ধরেন আপনি কি করলেন, আপনি 6 নম্বর ট্রেড করলেন, আপনার অ্যাকাউন্টের ম্যানেজার কি করে বাড়ায় দেখেন, 2.07 এ নিয়ে যাবে আপনাকে, আবার 7 এ নিয়ে যাবে, অথবা 2.06 এ নিয়ে যাবে, 6 এ নিয়ে যাবে, ওটা ধরেন আপনার উইন। তখন আপনার 7 নম্বর ট্রেড, আপনি 7 নম্বর ট্রেড কি করলেন, আপনার কত ডলারে পড়বে জানেন? 2.10 পড়বে, 10। ওটা আপনি ট্রেড করলেন, ঠিক আছে, 2.10 পড়বে, ওটা আপনি ট্রেড করলেন, ট্রেড করছেন, ওটা আপনার লস হয়েছে। 7 নম্বর, ওকে, 7 নম্বর ট্রেড লস হয়েছে। তারপরে আপনি কি করলেন, আপনি 8 নম্বর ট্রেড করলেন, আপনার ম্যানেজার কি করে, কমাই দিয়েছে আপনার, আপনি যদি যত লস করেন তত কমিয়ে দিবে। ধরেন এই জায়গায় আপনার অ্যাকাউন্টের অ্যামাউন্টে কত আসবে জানেন? 2.07 চলে আসবে। তো আপনি এই জায়গায় ট্রেড প্লেস করছেন, ওটা লস করছেন 8 নম্বর ট্রেডটা, তখন আপনার ম্যানেজার আরো কমাবে আপনার। 9 নম্বর ট্রেড আপনি প্লেস করবেন, কত ডলার করবে জানেন? 2.0, ওটা 5 এ চলে আসবে, 5 এ না, ধরেন আপনার 2.04 এ চলে আসবে। আপনি ট্রেড প্লেস করছেন, উইন হয়েছে, ওকে। তারপরে আপনি 10 নম্বর ট্রেডটা করবেন, ধরেন আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্টটা উইন হয়েছে যেহেতু বাড়িয়ে দেবে, ওটা পড়বে কত? 2.0, ধরেন 8 এ, ওটা কি হয়েছে? উইন হয়েছে। আপনার এই জায়গায় 70% রেজাল্ট, লস একটা, লস দুইটা, ওকে, লস একটা, দুইটা, তিনটা, 7টা উইন। তো আপনি অবশেষে কত ডলার থেকে প্রফিট করবেন দেখেন, ওভারঅল হিসাবটা এই জায়গায় করেন। ট্রেড করলেন টোটাল কয়টা? 10টা। প্রফিট ট্রেড করলেন কয় ডলার করে? $2 করে, ঠিক আছে। লস কয়টা? লস হচ্ছে 3টা, আর প্রফিট হচ্ছে 7টা। 7টা। এখন টোটাল প্রফিট কত দেখেন, টোটাল প্রফিট কত থাকবে আপনার? 7টায় 7 দুগুণা 14 না, ঠিক আছে, 7 দুগুণা 14। আপনি ধরেন 7 দুগুণা $14 প্রফিট করছেন, $14 হবে না, ওই জায়গায় বেড়ে যাবে, কি হয়ে যাবে? বেড়ে যাবে 14, ওই জায়গায় আপনার প্রফিট হবে $16, 14 না, $16 প্রফিট হবে। ধরেন আমরা 16 না ধরলাম, আমরা 15 ধরলাম, $15 প্রফিট হবে আপনার। $15 থেকে আপনি 3টায় 2 দুগুণা $6 ছেড়ে দেন, $9 প্রফিট। $9 প্রফিট, $9 প্রফিট, 70% রেজাল্টে, 70% রেজাল্টে আপনার $9 প্রফিট, ঠিক আছে, $9 প্রফিট। এখন আসেন সেম অ্যামাউন্টে যাই আমরা, ওকে, সেম অ্যামাউন্টে যাই। ওকে, ধরেন আমরা 10টা ট্রেড করছি, 1, 2, 3,
4 5 6 7 8 9 10। ওকে, ধরেন এটা $2 ট্রেড করবেন তো, $2 ধরেন উইন। 9 নম্বরটা ধরেন $2 তো সেম অ্যামাউন্ট, ঠিক আছে, সেম অ্যামাউন্ট ধরেন এটা লস, এটা ধরেন উইন। ওকে, এটা ধরেন $2, এটা ধরেন লস। এই 6 নম্বরটা এটা ধরেন $2, এটা উইন। এই যে এটা $2 ধরেন, এটা ধরেন উইন। 4 নম্বরটা $2, এটা ধরেন লস। 3 নম্বরটা $2, এটা ধরেন উইন। ওকে, এটা ধরেন উইন, এটা ধরেন উইন। তো টোটাল হিসাবটা কেমনে হবে দেখেন, 7টা উইন। তাহলে 7টা উইনে যদি হিসাব করেন 10টা ট্রেড করছেন, আপনার টোটাল প্রফিট কত হবে? 7 গুণে 14, 14 থেকে 6 ছেড়ে দেন, 14 থেকে 6 ছেড়ে দেন, আপনার $8 প্রফিট। $8 প্রফিট। আপনার লস কয়টা? লস হচ্ছে লস 3টা, প্রফিট 7টা। আসেন এখন আমরা এমটি দিতে যাই। দেখেন আপনি প্রথম ট্রেডটা করছেন, কটা উইন। 2 নম্বর ট্রেডটা করছেন, ওটা উইন। 3 নম্বর ট্রেডটা করছেন, ওটা লস। 4 নম্বর ট্রেডটা করছেন, ওটা উইন। 5 নম্বর ট্রেডটা করছেন, ওটা লস, ঠিক আছে। 6 নম্বর ট্রেড করছেন উইন, 7 নম্বর করছেন উইন, 8 নম্বর করছেন উইন, 9 নম্বর করছেন, 10 নম্বর করছেন উইন। তো ওভারঅল আপনার কত থাকবে প্রফিট জানেন? প্রফিট থাকবে হচ্ছে $18। কত ডলার? $18। এই জায়গায় $8, এই জায়গায় $9। এই জায়গায় যে প্রফিটটা $18 না, প্রফিটটা হচ্ছে আপনার $16 থাকবে। কত ডলার? 16 না, আপনার 10 করবে না, যেগুলো লস হবে ওগুলো তো রিটার্ন চলে আসবে না, তো সেজন্য হচ্ছে আপনার প্রফিটটা থাকবে $19 প্রফিট। এই জায়গায় $8 প্রফিট, এই জায়গায় $9 প্রফিট। তো এই যে $9 প্রফিট, এই যে $8 প্রফিট, এটাতে রিস্ক আছে হচ্ছে অ্যাকাউন্টের 10%। অ্যাকাউন্টের কয় পার্সেন্ট? 10% রিস্ক। ওকে, এই যে $9, এটাতে অ্যাকাউন্টের কয় পার্সেন্ট রিস্ক জানেন? 10% আমি ধরতেছি না, এটা অ্যাকাউন্টে 10% হবে, এটা 5% হবে। ধরেন আমরা 10% ধরে নিই, অ্যাকাউন্টে 10% রিস্ক। এই প্রফিটটার জন্য অ্যাকাউন্টের রিস্ক কত পার্সেন্ট জানেন? এই প্রফিটটা করার জন্য অ্যাকাউন্টের রিস্ক 100%। 100%। তাহলে আপনি কি রিস্ক $10 জন্য নেওয়ার জন্য আগ্রহী, নাকি আপনি 100% রিস্ক নেওয়ার জন্য আগ্রহী? এখন 10%. এখন ডিসিশন ইজ ইয়োর, ডিসিশন ইজ ইয়োর। যদি আপনি $19 প্রফিট করতে চান 10টা ট্রেড করে, তাহলে 100% রিস্ক নিতে হবে আপনাকে। আর আপনি যদি 10% রিস্ক নেন, তাহলে $8 প্রফিট করবেন অথবা $9 প্রফিট করবেন। তো এই যে $9 প্রফিটটা, এটা স্থায়িত্ব থাকবে। $8 প্রফিটটাও স্থায়িত্ব থাকবে, কিন্তু এই $19 প্রফিটটা স্থায়িত্ব থাকবে না। এইভাবে ট্রেড করলে আপনার কি থাকবে না, আপনার বই থাকবে না যে আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে না, এটা কখনোই আপনার অ্যাকাউন্টে শূন্য হয়ে যাবে না। দেখেন এই জায়গায় আপনি যদি কি করেন, 10টাই ট্রেড লস করেন, তাহলে টোটাল লস হবে কত আপনার জানেন? $16। কত ডলার? 10টা লসে। ওকে, 10 ট্রেড লস। আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট কত থাকবে জানেন? অ্যাকাউন্টে অ্যামাউন্ট থাকবে হচ্ছে, লস হবে টোটাল 10 ট্রেড লস, 10 লস। আপনার অ্যাকাউন্টে থেকে অ্যামাউন্ট যাবে হচ্ছে $16। $16 যাবে টোটাল। আর আপনি এই জায়গায় যদি 10টাই উইন লস করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে $20 যাবে। কত ডলার যাবে? $20 যাবে। কিন্তু আপনি এই জায়গায় যদি 5 স্টেপ করেন না, 6 স্টেপে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে। দেখেন রিস্কটা কোথায় আছে। তো সেম অ্যামাউন্টে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা শূন্য হবে না, 10টাই লস হবে। আপনি যদি অ্যাকাউন্টের পার্সেন্টেজে ট্রেড করেন, আপনার 10টাই লস হবে, আপনার অ্যাকাউন্টটা কি হবে না? শূন্য হবে না। দেখেন, তো এই জায়গায় অ্যাকাউন্টে লস হলেও কম লস হবে, আর প্রফিট হলেও বেশি হবে। আর এই জায়গায় যদি লস যেভাবে হবে, প্রফিট সমানই হবে। কিন্তু এইটাতে রিস্কটা কতটুকু দেখেন, অ্যাকাউন্টটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। এই সিস্টেমটাতে
অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনাটা 100%। কত পার্সেন্ট? 100%। কিন্তু এই জায়গায় অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা 0%। 100% রিস্ক নেবেন নাকি 0% রিস্ক নেবেন? নো রিস্ক। এই ট্রেডটা হবে, এই যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা হবে, এটা নো রিস্ক হবে। অ্যাকাউন্ট 0 হওয়ার নো রিস্ক। এই জায়গায় রিস্কটা হচ্ছে অ্যাকাউন্ট শূন্য হওয়ার 0 রিস্ক, কিন্তু এই জায়গায় আপনার 100% রিস্ক এই সিস্টেমটাতে। এখন আপনি কোনটা করবেন? আপনার হার্টবিটটা ফাস্ট করবেন নাকি হার্টবিটটা স্থগিত রাখে হচ্ছে আপনি কাজ করবেন? ডিসিশন ইজ ইয়োর। ডিসিশনটা আপনিই নেবেন, ঠিক আছে? দেখেন এই জায়গায় আপনি যদি 10টায় লস করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে $16 যেতেছে। 10টা লস করলে আপনার অ্যাকাউন্ট থেকে $20 যেতেছে। 10টা এই জায়গায় 10টা লস করার তো সুযোগই নাই। 5টা করছেন, অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেছে। বুঝতেছেন? তো এই জায়গায় যখন আপনি একটা ট্রেড করবেন $1, এটা লস হবে $2। $2 লস করবেন, তখন আপনার এই জায়গায় ইমোশনটা ডবল হয়ে যাবে। তারপর $4 ট্রেড করবেন, ওটা লস করার সাথে সাথে আপনার ইমোশনটা ট্রিপল হয়ে যাবে। আর তখন আপনার সাইকোলজি কাজ করবে না, আপনি সাইকো হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। মার্কেট থেকে তখন আপনি রিভেঞ্জ হবেন, মার্কেট থেকে আপনি বদলা নিতে চাইবেন, যে আপনি বলবেন আমি ট্রেডার, আমার লস করবা, এত সাহস। মার্কেটকে রিভার্স করতে চাইবেন। 3 ট্রিলিয়নের মার্কেট, 3 ট্রিলিয়নস, সেটা আপনার বাংলাদেশের ইকোনমির চাইতে হচ্ছে 10 ডাবল, 50 ডাবল বেশি, 100,000 ডাবল বেশি। যেই মার্কেটটা, সেই মার্কেটকে আপনি $1 $2 ট্রেড দিয়ে রিভার্স করতে চাচ্ছেন। ওটা রিভার্স হবে না, ওটা তার অনুযায়ী সে চলে যাবে। কিন্তু আপনি রাগান্বিত হয়ে আপনার অ্যাকাউন্টটাকে আর কিছুই করবেন না, এই ডবল জিরো বানাবেন। হ্যাঁ, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। বুঝছেন? এখন আপনি চিন্তা করে নেন, যে আমি এই সিস্টেমটা ইউজ করব নাকি এই সিস্টেমটা ইউজ করব। কোন সিস্টেমটা ইউজ করা আমার জন্য বেস্ট হবে? কোন সিস্টেমটা কোন সিস্টেমটা ইউজ করলে আমার জন্য বেস্ট হবে? আপনারা যে ডিপোজিট করবেন, দেখেন, তো যেই সিস্টেমে ট্রেড করেন না কেন, স্টপ লসটা কিভাবে রাখবেন, তাই না? স্টপ লসটা কিভাবে রাখবেন? দেখেন স্টপ লসটা কিভাবে রাখবেন। আপনারা বুঝে গেলেন এখন যে কোন সিস্টেমে কতটুকু লস, কোন সিস্টেমে কতটুকু রিস্ক আছে। আপনারা এই জায়গায় 106 জন লোক আছে, তো আপনারা যদি এই সিস্টেমটা ইউজ করেন, আপনাদের অ্যাকুরেসিটা যদি কত থাকে জানেন? আপনাদের অ্যাকুরেসিটা হচ্ছে, যদি আপনাদের অ্যাকুরেসিটা 50% থাকে, 50% থাকলে আপনি লসও করবেন না, প্রফিটও করতে পারবেন না ততটুকু। দেখেন, আপনি 10টা ট্রেড করছেন, ধরেন আপনি 10টা ট্রেড করছেন, 10টা ট্রেডের মধ্যে আপনার 5টা লস হয়েছে। লস তো অনেকদিন হবে না, অবশ্যই হবে। 10টা ট্রেডের মধ্যে আপনার 5টা লস হয়েছে, প্রফিট হয়েছে 5টা। ওকে, 5টা প্রফিট হয়েছে। এখন আপনার জায়গায় 5টা লসে $5 গেল, কিন্তু 4টা প্রফিটে আসলো $4.60, অথবা আসলো 4.30। তো অবশেষে আপনার কি হয়ে গেল? 0.60 সেন্ট, এটা ডলার না, সেন্ট লস হয়ে গেল। কি হয়ে গেল? লস হয়ে গেল 50% রেজাল্টে, 50% রেজাল্টে এরকম আসতেছে, লস হইতেছে। কিন্তু এমটিজিতে যদি যান তাহলে অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে। এ জায়গায় লস হইতেছে কত? 50%। অ্যাকাউন্টের $1 লস হইতেছে না, 50% রেজাল্টে। কিন্তু আপনার এমটিজিতে যাওয়ার কারণে এটা অ্যাকাউন্টটা শূন্য করে দিচ্ছে, 5টা ক্যান্ডেল লাগাতার 5টা স্টেপ লস হওয়ার কারণে। মনে রাখবেন, এরকম কখনো করতে যাবেন না। এগুলো হচ্ছে কম্পাউন্ডিং এবং এমটিজি সিস্টেমগুলো হচ্ছে গ্যাম্বলিং সিস্টেম। এই বিষয়গুলো থেকে দূরে রাখেন, নিজেকে দূরে রাখেন, নিজে দূরে থাকেন, অপরকে নির্দেশ দূরে থাকার জন্য। এগুলো কম্পাউন্ডিং মার্কেটে কখনো পসিবল না। কম্পাউন্ডিং যারা করে তাদের যদি আপনি রিয়েল লাইফে দেখতেন তারা কিভাবে করতেছে, কয়টা ভিডিও করার পর একটা ভিডিও হয়েছে ওটা আপলোড দিতেছে, ঠিক আছে? আপনি তাদের বয়সে চলে যান, যারা করতেছে তারা হয়তো 5 বছর 10 বছর হয়ে গেছে ট্রেডিং এ আছে। তাদের সময় আসলে আপনিও ট্রাই করে দেখতে পারেন যে আপনি কতটুকু, আপনার নলেজটা কতটুকু, আপনি কোন স্টেপটা কমপ্লিট করতে পারতেছেন, নাকি লস করলেন অবশেষে। ঠিক আছে, এখন আসেন আমরা প্রফিটের ব্যাপারে আলোচনা করি। টার্গেট কতটুকু রাখবো আর লস হলে কিভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, ধরেন আমরা ডিপোজিট করব হচ্ছে, আমি এখন আসি ডিপোজিটের ব্যাপারে। ব্রোকার আমাদের কেন $10 ডিপোজিট করার জন্য সুযোগ দেয় জানেন? এটার মূল রহস্যটা আপনারা কি জানেন? না, অবশ্যই জানেন না। আমি বলবো আপনারা 0%ও জানেন না, এর চেয়ে মাইনাসে জানেন।
এ জায়গায় আপনার সিস্টেমটা সাইকোলজিটা বুঝবেন, যেটাতে আপনার ব্রোকারের যে সাইকোলজিটা আছে ওটা বোঝার ট্রাই করুন। দেখেন আপনার $10, এখন আমি বলবো যে ইউনুস স্যারকে বলবো যে আপনি যদি কি করতেন, আপনাকে যদি বলা হতো যে বাইনারিতে ট্রেড করার জন্য $10,000 ডিপোজিট করতে হবে, আসতেন আপনি? হ্যাঁ জি না। হ্যাঁ, আসতেন না, জি না। কখনোই আসতেন না, বলতেন এত টাকা কই পাবো, আর এত টাকা ঢুকাইলাম অ্যাকাউন্টটা যদি ব্যান করে দেয় তাহলে কি হবে, তাহলে কি হবে? হ্যাঁ, তো ওই জায়গায় আপনি কখনো কাছেই আসতেন না, এটা তো দূরের কথা, কাছেই আসতেন না। এখন আপনার $1,000 দিলে আমাদের মতো 90% বাংলাদেশের মানুষ, 90% মানুষ এই জায়গা থেকে দূরে থাকতো, বলতো যে $1,000 ডিপোজিট করবো $1,00,000, ওটা যদি কেউ হয় ব্যান হয়ে যায়, তোমার লস করি, তাহলে আবার ঢোকাতে হবে আরো 1,000। না, এত বড় অ্যামাউন্টে আমি কাছেই যাবো না, আমার যেভাবে আছে ওভাবে সুখে আছে। ব্রোকার ওটা দিয়েছে মিনিমাম $10, 1,200 টাকা, 1,300 টাকায় হয়ে যায় পুরো পয়েন্ট। ডিপোজিট করে হচ্ছে কি করে, তাদের মাথার মধ্যে আছে এমটিজি, যে 3 স্টেপ 4 স্টেপ চলে যাবে। $1 ট্রেড করে উইন, বাহ বাহ, হাতে তালি দেয়। আবার করে ট্রেড উইন, বাহ বাহ, $2 প্রফিট হয়ে গেছে, ভাবে এরকম। তারপরে এটা করে লস, তারপরে বলে যে $2 লাগাই, ওটা একেবারে হয়ে যাবে লস। তারপরে বলে তার অ্যাকাউন্টে কিন্তু ওই জায়গায় $12 হয়েছে, ঠিক আছে, তারপরে $4 একটা ট্রেড লাগায়, ওটা লস হয়ে যায়। তারপরে তার অ্যাকাউন্টে কত ডলার যায়, 1 2 3 7 গেলে তার অ্যাকাউন্টে কত ডলার থাকে, আরো $5 চোখ বন্ধ করে ট্রেড লাগায় বসে সে দেখে যে লস তো 4টা স্টেপে তার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, লস, অ্যাকাউন্টটা অবশেষে শূন্য হয়ে গেল, চলে গেল। না, আর হবে না, একটু ট্রাই করি, ইউটিউবে যাই, স্ট্র্যাটেজি দেখি কিভাবে কি করতে হবে। 2 দিন 1 দিন প্র্যাকটিস করলো, আরো যার কাছ থেকে পারে তার কাছ থেকে দাঁড় নিয়ে বলে যে $10 না $20 ডিপোজিট করবো। $20 ডিপোজিট করলো, 2টা 3টা ট্রেড উইন করার পর বললো না হবে, এবার হবে, ঠিক আছে। কিন্তু আবার যখন লস করলো, 5 স্টেপ যেতে পারে নাই, অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেল। এরকম করে করে অবশেষে যদি তারা একটা হিসাব করে, তো সে কিন্তু $1,000 অথবা সে কিন্তু $500 উপরেও লস করে। তো সে এটা জানে না যে আমি যদি এই $500 একই সাথে ডিপোজিট করতে পারি 1 বছর পরেও, তাহলে আমার অ্যাকাউন্টটা কখনো শূন্য হবে না, আর আমি কখনো লস করব না, ঠিক আছে। তো ব্রোকার বড় অ্যামাউন্টের ডিপোজিট সিস্টেম রাখে নাই, জানে যে সে যদি কেউ বড় অ্যামাউন্ট ডিপোজিট করে, সে কখনোই লস করবে না, সে কখনোই কি করবে না, লস করবে না। আর আমাদের কাজ হচ্ছে এই $10 করে ডিপোজিট করা, আর অবশেষে লস করা। তো তারা জানে ছোট অ্যামাউন্ট ডিপোজিট করলে অবশ্যই ট্রেডার লস করবে, ইমোশন তো স্টার্ট হবেই, 1 মিনিটের জন্য ট্রেড না। তো তারা সেই জন্য এই ছোট্ট অ্যামাউন্টের ডিপোজিটের সিস্টেমটা আপনাদের জন্য খুলে দিছে। আপনারা যাইতেছেন আর লস করতেছেন, কিন্তু আপনারা এটা জানেন না যে আপনারা যদি $100 ডিপোজিট করেন, তাহলে এই $100 থেকে যদি ট্রেড করেন, তাহলে এটা শূন্য হওয়াটা অনেক একটা হার্ড একটা টাপ আছে, অনেক হার্ড। $1,000 যদি ডিপোজিট করেন, ওটা তো শূন্য হওয়ার আর নামই নিবে না, ঠিক আছে, নামই নিবে না, ও জায়গায় শুধু প্রফিট হবে। এখন $1,000 আপনি ট্রেড পাবেন 100টা, $10 করে করলে আপনার রেজাল্টটা যদি 70% হয়, দেখেন আমরা একটা হিসাব করে দেখে নিই 70% রেজাল্টে আমাদের কতটুকু প্রফিট হবে, এটা ক্লিয়ার করে নিলাম। $10 করে আমরা ট্রেড করলাম, আমাদের ব্রোকার দিল 85 সেন্ট করে, ওটাকে গুণন দিলাম আমরা 10 দিয়ে, আমরা গুণন দিলাম 70 দিয়ে, প্রফিট হয়েছে কত, 595, ঠিক আছে, 595। তাহলে লস হইলো কত, $300, কত ডলার, 330টাই কত হইলো, $300 লস হইলো। ওকে, জায়গাতে মাইনাস করে আমরা 300, অবশেষে $300 আর প্রফিট আছে। 70% রেজাল্টে $300 প্রফিট, ছেড়ে দাও 60% চলে আসি, 60%-এ 0.85 সেন্ট করে দিল মার্কেট, বলে দিলাম আমরা 10 দিয়ে, ঠিক আছে। এখন এই জায়গাতে আমরা ইকুয়াল করলাম, ওটা ইকুয়াল করার পর ওটাকে গুণন দিলাম আমরা কি দিয়ে, 60 দিয়ে, ইকুয়াল করলাম আমরা, $510 হয়ে গেল, $510 হয়ে গেল, ঠিক আছে। আমরা লস করছি কয়টা ট্রেড, 40টা ট্রেড, ঠিক আছে, $400 মাইনাস করে এই জায়গা থেকে $400 কয় ডলার, 100 দিন শেষে 60% রেজাল্টে আপনার প্রফিট $110, অ্যাকাউন্টটা হয়ে যাবে $1,110 পরিণত, $1,110
$10 পর্যন্ত। তাহলে 60% রেজাল্টে আপনি $110 প্রফিট করতেছেন। আপনি যে কোনো একটা বাচ্চারা বলে যে রেড হইতেছে গ্রিন হইতেছে, একটাতে একটা করে ট্রেড করো, কিছু টপিকে সাজিয়ে দেন, সে কিন্তু 60টা ট্রেড উইন করে নিবে। সে কিন্তু 60টা ট্রেড উইন করে নিবে। বোধহয় ট্রেড করলেও 60টা ট্রেড উইন করে নিবে সে। বুঝছেন কথাটা? যদি যত বেশি প্রফিট ডিপোজিট করার ট্রাই করবেন, তত বেশি অ্যাকাউন্টটা শূন্য হওয়ার দিকে থেকে দূরে থাকবে। সেম অ্যামাউন্টের ট্রেডিং করবেন। আর কিভাবে ট্রেড করবেন, এখন আসেন আমরা কিছু সাইকোলজি নিয়ে কাজ করি। দেখেন যে আমরা যে প্রফিটের টার্গেটটা কিভাবে রাখবো। আপনি ট্রেড করছেন, একটা $1 ট্রেড করছেন উইন, আবার করছেন উইন, আবার করছেন উইন। আপনি কি করতেছেন, ট্রেড করতেছেন। এখন আপনি জায়গায় $1 একটা ট্রেড করলেন, এটা কি হয়ে গেল, লস হয়ে গেল। পরে আবার করলেন আরো কি $1, ওটা লস হয়ে গেল। তখন আর $1 ট্রেড হবে না। আপনি কি করবেন, 5 মিনিটের জন্য, 1 মিনিটের না, 5 মিনিট একটা সেট আপ করবেন, ও জায়গায় ট্রেড করবেন $1। ওটা যদি লস হয়ে যায়, শেষ। আজকে আর নাই, আজকে আর কি নাই, আজকে এসএল হিট হয়ে গেছে, $3 লস হয়ে গেছে, শেষ। আর ট্রেড হবে না, আর ট্রেড হবে না। একটা লস হওয়ার পর আরেকটা ট্রেড প্লেস করতে অনেক বেশি চিন্তা করে প্লেস করেন, যে একটা তো অলরেডি লস হয়ে গেছে, আরেকটা জানা যেন লস হয়ে যায়, আরেকটা না যেন লস হয়ে যায়। এরকম চিন্তা করে ভেবে চিন্তে যখনই কাজ করবেন, তখন ইনশাল্লাহ আপনারা এই প্রফিট জেনারেট করবেন। এখন কিভাবে করলে আপনারা কাজ করবেন, ধরেন একটা ট্রেড করছেন, ওটা উইন হয়েছে, পরেরটা করছেন লস, পরেরটা করছেন উইন, ওকে, পরেরটা করছেন উইন, পরেরটা করছেন লস, পরেরটা করছেন উইন, পরেরটা করছেন লস। তো একই সাথে যখন দুইটা ট্রেড লস হবে, তখন 5 মিনিটে চলে যাবেন, 5 মিনিটে ট্রেড করবেন। যদি কাজে না আসে, শেষ, ট্রেড আজকে আর বাদ হবে না। অর্থাৎ একসাথে দুইটা ট্রেড যখন লস হবে, তখনই আপনার 1 মিনিটের জন্য ট্রেডিং স্টপ হয়ে যাবে। আর ট্রেড করবেন না, আর ট্রেড করবেন না, ঠিক আছে? তো $100 প্রফিট কত রাখবেন? আমি বলবো $100 প্রফিট যাই হোক না কেন, ওগুলো প্রফিটে ট্রেড করলে না, টার্গেটে ট্রেড করার লাগলে আপনাদের ট্রেড হয়ে যাবে 20টা 30টা, আপনারা বলতে পারবেন না। তো সেজন্য লিমিটেড ট্রেড করেন, যাই প্রফিট হোক সেটা দেখেন না, সেটা দেখেন না, ঠিক আছে? $100 আছে, কি করেন, 10টা ট্রেড করুন, $1 করে, $1 করে 10টা ট্রেড করেন। যখনই আমি আগেই বলছি, যখনই রেজাল্টটা কত হবে, 80% এর প্লাস আসবে, তখনই ডিপোজিট করবেন। তখনই কি হবে, ডিপোজিট হবে, এর আগে ডিপোজিট হবে না। তখনই ডিপোজিট করবেন। তারপর 10টা ট্রেড করলে তো আপনি জানেনই 8টা উইন হবে, 8টা উইন হয়েছে, আপনি প্রফিট করছেন অবশেষে $6, প্রফিট। প্রতিদিন যদি $6 করে প্রফিট করেন, তাহলে ডিপোজিট সেভিং এর জন্য যে সিস্টেমটা দেখাইছিলাম, এভাবে অ্যাকাউন্টটা গ্রো হবে। অবশেষে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সেভ করবেন, অ্যাকাউন্টটাও গ্রো করবেন, ঠিক আছে? মনে রাখবেন, স্টপ লস কিভাবে হিট হবে সেটা বলে দিলাম, কিভাবে টার্গেট রাখবেন সেটা বলে দিলাম, লিমিটেড ট্রেড করবেন, ঠিক আছে? এবং মানি ম্যানেজমেন্ট কোনটা ইউজ করবেন, সেম অ্যামাউন্টের মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন। আর কি করবেন, আর হচ্ছে অ্যাকাউন্টের পার্সেন্টেজের মানি ম্যানেজমেন্টটা ইউজ করবেন, যেটা ইউজ করে, যেটা ভালো লাগে। বেসিক আমি কিন্তু ইউজ করি সেম, তো আপনারা যেটা ভালো লাগবে সেটা কাজ করবেন। আর এমটিজিতে যদি আপনারা কাজ করতে আপনার মন মানসিকতা থাকে, তাহলে ওটা চেঞ্জ করেন। যে আপনারা বলেন এরর ক্যান্ডেল, হ্যাঁ আপনারা যেতে পারেন, $1 একটা ট্রেড করছেন, পরে $2 একটা ট্রেড করতে পারেন, আর পরে যাওয়া যাবে না, শেষ। এ জায়গায় বাধা, আর যাওয়া যাবে না, এটাই বাতিল, আর কোনো করার কিছু নেই, এটা বাতিল, এটা থেকে শেষ আপনার। আর যাও, এর উপরে যাওয়াটাই হচ্ছে আপনার মূল। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কম্পাউন্ডিং জিনিসটা কখনো 100% হয় না। মার্কেটে 100% কখনো কিছু নাই, সেজন্য আপনার কম্পাউন্ডিং বলতে কিছু নাই, কম্পাউন্ডিং বলতে কিছু নাই, ঠিক আছে? ওকে, আশা করা যায় আপনাদের ট্রেডিং রিলেটেড যে মাইন্ডটা ছিল, মানি ম্যানেজমেন্টের যে মাইন্ডটা ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার ক্লাস কি আজকে শেষ? আজকে ক্লাস স্যার আপনার একটা স্ক্রিনশট দিয়েছিলাম, আপনার এখানে তো শিউ শট আজকে নিয়েছিলেন আপনি। স্যার, শিউ শটে আপনাদের এতক্ষণ কথা কইলেন স্যার, আপনাদের এতক্ষণ কথা কইছিলেন, এটা হুবহু স্যার, এটা আমার লগে মিল লাগেছে স্যার। আমি একেবারে সেম এই কাজটা করছিলাম স্যার।
আজকে আপনার কথাটা শুনে এখন বুঝতে পারছি স্যার আমার এটা আমি কি বললাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এখন বুঝতে পারছি যে আমি কোন কারণে আমি এই টাকাটা নষ্ট করছি। ভাই সে সামথিং ভাই। স্যার কালকে কি ক্লাস হবে আমাদের? এখন আমাদের প্র্যাকটিসের পালা। আমরা এখন কি করব, আপনারা এখন প্র্যাকটিস করবেন হচ্ছে 2 উইকস। প্র্যাকটিসের নিয়মটা বলে দিচ্ছি আপনাদের কিভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আগে পিকচারটা দেখে নিই। প্র্যাকটিস করবেন আপনারা কিভাবে সেটা আপনাদের বলে দিচ্ছি। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর হচ্ছে তারপরে হচ্ছে আপনাদের 2 সপ্তাহ সময় দেওয়া হবে। তারপরে আবার আপনাদের মিটিং হবে, 2টা থেকে 3টা মিটিং হবে, ঠিক আছে? ওগুলোতে আপনাদের কোয়েশ্চেনের পার্ট থাকবে, তারপর অ্যাডভান্সে কিছু টপিকে আলোচনা হবে, ঠিক আছে? সেটা জানতে স্যার আজকে তাহলে আপাতত আজকে থেকে ক্লাস